ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা বহুপদী সংখ্যামালা নিয়ে আলোচনা করব। এটা আমার বহুপদী সংখ্যামালা নিয়ে দ্বিতীয় ক্লাস। তো দেখো, আগের দিনে আমরা শিখেছিলাম বহুপদী সংখ্যামালার মাত্রা বা ডিগ্রি, অর্থাৎ বহুপদী সংখ্যামালার শ্রেণীবিভাগ শিখেছিলাম। শ্রেণীবিভাগের মধ্যে কী ছিল? একটা মাত্রা অনুযায়ী শ্রেণীবিভাগ ছিল এবং একটা পদ সংখ্যা অনুযায়ী শ্রেণীবিভাগ ছিল। তো মাত্রাটা কি একটু আমরা দেখে নিই ছোট্ট করে। দেখো, মাত্রা ছিল, মাত্রার কি সংজ্ঞা ছিল না, কোনো একটা বহুপদী সংখ্যামালার সেখানে যদি একটাই চল থাকে, অর্থাৎ এক চল বিশিষ্ট কোনো বহুপদী সংখ্যামালার চলের সর্বোচ্চ ঘাতের সূচককে আমরা বলবো ওই বহুপদী সংখ্যামালার মাত্রা। কীরকম জিনিসটা দেখো, ধরো x⁴ প্লাস x² প্লাস 1, এটা একটা বহুপদী সংখ্যামালা। এই বহুপদী সংখ্যামালা দেখো চলের সর্বোচ্চ ঘাত কত আছে, দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি। দেখো x⁴ x², 1-এর জায়গায় আমরা লিখতে পারি x⁴, কারণ এই বলেছি কোনো সংখ্যার মাথায় শূন্য লেখা মানেই হচ্ছে তার মান হচ্ছে 1। দেখো এখানে 0, 2, 4, সব থেকে বড় 4, তাহলে এই বহুপদী সংখ্যামালার মাত্রা হচ্ছে 4। তাহলে এইভাবে আমরা যে কোনো বহুপদী সংখ্যামালার মাত্রা নির্ণয় করতে পারবো। আর একটা শিখেছিলাম শ্রেণীবিভাগ, কী ছিল? এটা মাত্রা অনুযায়ী শ্রেণীবিভাগ বহুপদী সংখ্যামালার। আর একটা পদ সংখ্যা, মানে একটা বহুপদী সংখ্যামালায় কটা পদ থাকবে। যেমন ধরো 2x, 2x মানে এই বহুপদী সংখ্যামালায় একটাই পদ আছে। সোজা কথা, এর একটাই পদ আছে মানে এটা হচ্ছে একপদী। তারপর ধরো x² প্লাস 2x, এই বহুপদী সংখ্যামালায় দুটো পদ আছে। কি কি না, x² আর 2x। তাহলে এই বহুপদী সংখ্যামালাটা হচ্ছে দ্বিপদী, কারণ এখানে দুটো পদ আছে। আর কি শিখে, ধরো ত্রিপদীটা কীরকম জিনিস, তো তিনটে যদি পদ থাকে 2x² প্লাস 2x প্লাস 1, তাহলে দেখো এখানে তিনটে পদ আছে 2x², 2x আর 1। তাহলে এইটা হচ্ছে ত্রিপদী বহুপদী সংখ্যামালা। এটা হচ্ছে ত্রিপদী বহুপদী সংখ্যামালা, এটা হচ্ছে দ্বিপদী বহুপদী সংখ্যামালা, এটা হচ্ছে একপদী। এইভাবে আমরা চতুর্পদী বলতে পারবো, আমরা চারটে পদ আছে। তো এইভাবে আমরা শ্রেণীবিভাগ করেছিলাম। আর একটা জিনিস শিখেছিলাম যেটা খুব দরকারি এর পরবর্তী চ্যাপ্টারগুলোর জন্য, না বহুপদী সংখ্যামালাগুলোকে তার চল অনুযায়ী আমরা কি বলেছিলাম, px, qy, tz, py এইভাবে আমরা লিখতে পারছিলাম। এইগুলো আবার কীরকম জিনিস দেখো, এক্সাম্পল দেখো কীরকম। ধরো px দেখো আমরা কিছুই নয়, এই ধরো এই যেগুলো লিখেছি এইগুলোকে আমরা px দিয়ে লিখছি, কারণ এখানে দেখো এটাকে জাস্ট ডিনোট করার জন্য বা দেখানো বোঝানোর স্বার্থে আমরা এইভাবে ডিনোট করি। এটাকে বলে ফাংশানও বলে, একবারে শিখবো আমরা অপেক্ষক বা ফাংশান। তো এখানে দেখো এখানে শুধু এক্স একটাই চল আছে, শুধু এই জন্য আমরা এক্স দিয়ে লিখেছি। আর যখন ধরো আমরা কিউ লিখবো, মানে এখানে চলরাশি হচ্ছে ওয়াই, তাহলে সমীকরণ যেটা বহুপদী সংখ্যামালাটা হবে সেটা কীরকম না, ওয়াই দিয়ে আসবে। ধরো y⁴ প্লাস ওয়াই প্লাস 1 এরকম আসতে পারে। তারপর ধরো tz, সেটা আবার কীরকম, জেড দিয়ে। এখানে চলরাশি হচ্ছে জেড দিয়ে কোনো একটা আমরা ধরো z² প্লাস 1, তাহলে এটা এখানে জেড চলরাশি আছে বলে এখানে tz লিখেছি। সেই জন্যই বললাম যে বহুপদী সংখ্যামূলকে চলরাশি অনুযায়ী px, qy, tz, py ইত্যাদি দিয়ে আমরা প্রকাশ করি। এখন প্রশ্ন হচ্ছে, যদি কোনো বহুপদী সংখ্যামালায় ধরো দুটো চল থাকে, ধরো জিনিসটা কীরকম, ধরো এরকম রইল x⁴ প্লাস x² প্লাস y প্লাস 1। এইটাকে আমরা কিভাবে লিখব না, যেহেতু এখানে দুটো চল আছে, x একটা চল, y একটা চল, সেই জন্য আমরা লিখব জি, ধরো জি দিয়ে আমরা ডিনোট করছি g(x, y) এইভাবে লিখব, কারণ এখানে দুটো চল আছে। এইগুলোতে একটা করে চল ছিল বলে আমি x লিখছিলাম, এখানেও দেখো একটা y একটাই চল, তাই আমরা এখানে y লিখছিলাম। কিন্তু এখানে দেখো দুটো চল আছে x, y। বা ধরো এরকম লিখতে পারো, ধরো p, ধরো uv। জিনিসটা কীরকম, ধরো এরকম একটা আসতে পারে ইকুয়েশন, ধরো u⁵ প্লাস u² প্লাস, সরি এটা v² হবে, v², ধরো এটা u² v প্লাস v² প্লাস 1, এরকম টাইপের আসতে পারে।
এখানে ইউভি কেন লিখছি দেখো, এখানে দুটো চল আছে, একটা ইউ চল একটা ভি চল। এখানে একটা ইউ চল একটা আছে, আর একটা আছে ভি চলরাশি। দুটো চলরাশি এখানেই বলতে চাইছি, ভি একটা চলরাশি আর ইউ একটা চলরাশি, সেই জন্য আমরা পি ইউভি লিখলাম। এখন প্রশ্ন হচ্ছে, এই দুটো যে আমরা বহুপদী সংখ্যামালা লিখেছি এদের মাত্রা কত হবে? আমরা যখন একটা চল ছিল তখন বলেছিলাম যে যে চল আছে তার সর্বোচ্চ যে ঘাতের সূচক সেটাই হচ্ছে তার মাত্রা। যেমন এখানে সর্বোচ্চ ঘাত 4 আছে, তাহলে মাত্রা হচ্ছে 4 বলছিলাম। তাহলে এখানে তো দুটো চল আছে, তাহলে এখানে মাত্রা আমি কি করে বুঝবো? তো এক্ষেত্রে নিয়ম হচ্ছে, এর মাত্রা জানতে গেলে এখানে যে প্রতিটা পদ আছে, এই একটা পদ এই একটা পদ, মোট 4টে পদ আছে এখানে, এই প্রতিটা পদের যে সূচক সেই সূচকগুলোকে আমরা যোগ করব। কীরকম জিনিসটা দেখো আমি বলি। ধরো জি এক্স ওয়াইটাকে আমি এইভাবে লিখছি, এখান থেকে আমরা আসছি এটাকে। দেখো এখানে এক্স টু দি পাওয়ার 4, ওয়াই নেই, আমি ওয়াই টু দি পাওয়ার 0 লিখতেই পারি, কারণ ওয়াই টু দি পাওয়ার 0-এর মান হচ্ছে 1। এক্স স্কোয়ার, এখানে ওয়াই তো আছে, ওয়াইয়ের মাথায় 1 আছে, এখানে ওয়াই আছে কিন্তু এক্স নেই, তাহলে আমি এক্স টু দি পাওয়ার 0 লিখতেই পারি, আর ওয়াইয়ের মাথায় 1, আর 1 যেহেতু কনস্ট্যান্ট তাহলে এক্স টু দি পাওয়ার 0 লিখে দিলাম। এখন এখানে দেখো এই যে সূচক, আমি বলেছি প্রতিটা পদের সূচকগুলো যোগ করব। এই যোগফলগুলোর মধ্যে যেটা সব থেকে বেশি হবে সেটাই এর মাত্রা হবে। কীরকম জিনিসটা দেখো, এখানে 4 আর 0 আছে, তাহলে 4 আর 0 যোগ করো, আমরা 4 পাবো। এখানে যোগ করো 2 + 1, এর যে সূচক এক্সের সূচক 2 আর ওয়াইয়ের সূচক 1, তাহলে আমরা পাবো 3। এখানেও যোগ করো 1 + 0 সমান হচ্ছে 1 পাবো। আর এখানে আমি দেখো আমি একটা ওয়াই নিয়ে নিচ্ছি, ওয়াই টু দি পাওয়ার 0 নিতেই পারি, কারণ ওয়াই নেই বলে নিলাম। তাহলে এখানে কত নেবো আমরা, দেখো 0 + 0 সমান হচ্ছে 0। তাহলে এদের মধ্যে সব থেকে বড় কে না 4। তাহলে এই বহুপদী সংখ্যামালার মাত্রা হলো 4। এদের মধ্যে মানে এই যত যে কটা যোগফল আমরা বার করেছি তাদের মধ্যে সব থেকে বড় কে 4। তাহলে এই বহুপদী সংখ্যামালার মাত্রা হলো 4। আচ্ছা এইটা দেখো কি বলছে, এইটাকে আমরা করছি এখানে পি ইউভি সমান ইউ টু দি পাওয়ার 5, আমি ধরো এখানে লিখে দিচ্ছি, ভি যদিও আছে, দুটো চলরাশি এখানে ভি, তাহলে ভি টু দি পাওয়ার 0 লিখলাম, ইউ কিউ ভি স্কোয়ার, এখানে ভি আছে লেখার দরকার নেই, এখানে ইউ স্কোয়ার ভি আছে, এখানেও ভি আছে, তাহলে লিখবো না আমরা। যেখানে নেই একটা করে চলরাশি যেখানে থাকবে না সেখানে লিখবো। দেখো এখানে শুধু ভি স্কোয়ার আছে, তাহলে আমি এখানে একটা ইউ লিখবো, এখানে ইউ নেই, তাহলে ইউ টু দি পাওয়ার 0 ভি স্কোয়ার। দেখো এখানে ইউভি কেউ নেই, তাহলে আমি লিখে দেবো ইউ টু দি পাওয়ার 0 ভি টু দি পাওয়ার 0। আচ্ছা যদি এখানে 2 থাকতো তাহলে আমি 2 করে দিলাম, তাহলে এখানে 2 আমাকে লিখতে হতো কিন্তু। আবার তাহলে এখন আমরা প্রত্যেকটা পদের আমরা সূচকগুলো যোগ করব। তাহলে এখানে যোগ করো 5 + 0 মানে 5, 3 + 2 সমান 5, 2 এখানে 1 আছে কিছু নেই মানে মাথায় 1 আছে ধরবো, 2 + 1 সমান 3, 2 + 0 সমান হচ্ছে 2, আর 0 + 0 সমান হচ্ছে 0। তাই এই যে যোগফলগুলো বার করেছি এদের মধ্যে সব থেকে বড় আছে দেখো 5। তাহলে এই বহুপদী সংখ্যামালার মাত্রা হলো 5। তাহলে আমরা শিখলাম, তাহলে কি শিখলাম, এরপর ধরো তোমাকে যদি ইউভি ডাব্লিউ দেয়, অর্থাৎ 3টে চলরাশি দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা এই একই প্রসেস করব। অর্থাৎ একের বেশি চল যদি থাকে সেক্ষেত্রে আমরা প্রতিটা পদের সূচকগুলো যোগ করে সেই যোগফলের মধ্যে যেটা সর্বোচ্চ হবে সেটাই হচ্ছে এই বহুপদী সংখ্যামালার মাত্রা। আচ্ছা আমরা আজকে একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে বহুপদী সংখ্যামালার শূন্য। আচ্ছা শূন্য শেখার আগে আমি কতগুলো জিনিস এখানে শেখাবো। দেখো প্রথমে ধরো তোমাকে একটা বহুপদী সংখ্যামালা দিয়েছে পিএক্স সমান দিয়েছে ধরো x² + 2x + 1, এটা তোমাকে দিয়েছে। এখন বলল যে p1 p-1 p2 এদের মান বার করো, এরকম বললো। আচ্ছা p1 মানে এই px বহুপদী সংখ্যামালাটার x = 1 মান কত হয় বার করতে হয়েছে। আবার বলছি p1 মানে হচ্ছে এই px বহুপদী সংখ্যামালাটার, দেখো আমি কত সহজে বলছি,
আমি যদি এইভাবে বলতাম এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 বহুপদী সংখ্যামালাটা, এই কথাটা না বলে বলছি দেখো px, কারণ px সমানই এইটা। তাহলে বলছি এক্স ইজিক্যালস টু 1-এ px বহুপদী সংখ্যামালাটার মান p1, অর্থাৎ p1 মানে এক্স ইজিক্যালস টু 1-এর মানটা কত জানতে চেয়েছে। তাহলে আমি p1 বার করি, এক্স ইজিক্যালস টু 1-এ এই বহুপদী সংখ্যামালাটার মান জানতে চেয়েছে। তাহলে x মান 1 বসিয়ে দিচ্ছি যেখানে যেখানে x আছে, তাহলে এখানেও 1 বসাচ্ছি। দেখো 1 এখানে x একা নেই, তার মাথায় একটা স্কোয়ার আছে, তাহলে আমি মাথায় একটা স্কোয়ার দেবো, প্লাস 2, এখানে x একা রয়ে গেছে 1 প্লাস 1, তাহলে কত পাচ্ছি 1 স্কোয়ার মানে 1, 2 প্লাস 1 সমান 3, 2 ইন্টু 1 মানে 1ই 2ই হচ্ছে 3, সরি লিখলাম 4 হবে এটা। দেখো p-1 জানতে চেয়েছে, p-1 মানে এই px বহুপদী সংখ্যামালাটার x ইজিক্যালস টু -1-এ মান কত জানতে চেয়েছে। x যখন -1 হয়ে যাবে, দেখো x তো চলরাশি মানে x 1 2 3 4 মান নিতে পারে, অথবা -1 -2 -3 এরকম নিতে পারে, আরও অসংখ্য মান, 1-এর 2 1-এর 3 1-এর 4 এইভাবে অসংখ্য মান, বা 2-এর 3 2-এর 4, যেহেতু x হচ্ছে একটা চলরাশি তাহলে x এরকম অসংখ্য মান গ্রহণ করতে পারে। সেই মানের মধ্যে আমাকে কটা বার করতে বলেছে, 1 -1 আর 2। x ইজিক্যালস টু 1-এ আমরা p1 বার করেছি, p-1 মানে x ইজিক্যালস টু -1-এ এই বহুপদী সংখ্যা px বহুপদী সংখ্যামালাটার মান কত হবে বার করতে বলেছে। তা আমরা p অফ -1 বসিয়ে দিচ্ছি। তাহলে দেখো -1-এর স্কোয়ার, কেন স্কোয়ার, দেখো এখানে x তো এখানেই, তার মাথায় একটা স্কোয়ার আছে, তাহলে -1-এর স্কোয়ার প্লাস 2 ইন্টু -1 প্লাস 1, এটা চেয়েছে। তাহলে -1-এর স্কোয়ার মানে কত, -1-এর স্কোয়ার মানে দেখো এখানে বসিয়ে দেখাচ্ছি, -1-এর স্কোয়ার মানে -1 গুণিতক -1, তাহলে এই প্রথমে মাইনাসগুলো গুণ করো, চিহ্নগুলো গুণ করো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, একের সঙ্গে 1 গুণ করলে 1, তাহলে এখানে +1 পাবো আমরা একটা। এখানে প্লাস আর মাইনাসে কত হবে, -2 আর +1, তাহলে দেখো এখানে p-1 শূন্য পেয়ে গেছি আমরা একটা। তারপর p2 জানতে চেয়েছি, দেখো p2 মানে x ইজিক্যালস টু 2 বিন্দুতে px বহুপদী সংখ্যামালাটার মান কত হবে x ইজিক্যালস টু 2-তে। তাহলে আমরা p2 বার করি, যেখানে যেখানে x দেখবো সেখানে আমরা 2 বসিয়ে দেবো, কারণ এখানে x এর জায়গায় 2 বসাচ্ছি। তাহলে 2-এর স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 প্লাস 1, 2-এর স্কোয়ার মানে 4, 2 দুগুণে 4 প্লাস 1, 4 4 8 রেখে 9। আচ্ছা, তোমরা এই যে p ইজিক্যালস টু -1-এ 0 এটা একটু মাথায় রাখবে, আমি পরে এটা নিয়ে বলছি। আচ্ছা, আরও দুটো কিছু দেখো অঙ্ক আমরা দেখাবো। ধরো তোমাকে আর একটু বড় দেখো দিয়েছে, ধরো অঙ্ক ধরো এরকম দিয়েছে, ধরো f অফ z একটা দিয়েছে, ধরো এরকম বড় দিয়েছে, z⁻30 প্লাস z15 প্লাস z9 প্লাস 6। দেখো এই বহুপদী সংখ্যামালাটা তোমাকে এইগুলো বার করতে বলেছে। ধরো বার করতে বলেছে f অফ 1 আর f অফ -1 বার করতে বলেছে। বা ধরো তোমাকে এরকম একটা দিয়ে দেয়, f(z)100 দিয়ে দিচ্ছে, ধরো সাপোজ মাথায় 100, তারপর ধরো z15 প্লাস 1, এখানেও তোমাকে f1 আর f অফ -1 বার করতে বলেছে। এখন এইগুলো কীভাবে বার করবো? আচ্ছা, আমি তোমাদের এই সময় শেখালাম f1 মানে x ইজিক্যালস টু 1 পয়েন্টে, মানে x ইজিক্যালস টু 1-এ fz বহুপদী সংখ্যামালাটার মান কত হয় বার করতে বলেছে। সরি x না z, সরি বললাম z ইজিক্যালস টু 1-এ fz বহুপদী সংখ্যামালাটার মান কত হবে তোমাকে জানতে চেয়েছে। তাহলে আমি জেডের জায়গায় 1 বসিয়ে দেবো, কারণ আমাকে z ইজিক্যালস টু 1-এ মান জানতে চেয়েছে। তাহলে সেখান থেকে আমি f1টা পেয়ে যাবো। তাহলে f1টারই ভ্যালু তোমাকে বার করতে বলেছে। জেডের জায়গায় 1 বসিয়েছি, তাহলে এখানে জেডের জায়গায় 1 বসিয়ে দেবো। তাহলে 1 টু দি পাওয়ার 30 কেন না, জেড তো এখানেই, তার মাথায় 30 রয়েছে, তাহলে তার মাথায় 30 দিয়ে দেবো। তাহলে 1 টু দি পাওয়ার 15, কেন 15,
আর জেড এখানে একা নেই, তার মাথায় কিন্তু একটা 15, সে মাথায় একটা বোঝা নিয়ে বসে রয়েছে, প্লাস 1⁴ প্লাস 6। এখন 1⁻30 সেটা কী জিনিস দেখো, একটা কথা মাথায় রাখবে, 1কে তুমি যতবার পারো গুণ করো সেখান থেকে তুমি 1ই পাবে। এখানেও দেখো 1কে তুমি যতবার পারো গুণ করো সেই 1ই এখান থেকে পাবে, এখান থেকে 1ই পাবে, এখান থেকে 6 পাবে। আচ্ছা দেখিয়ে দিই কেন হচ্ছে। দেখো ধরো 1⁻5 দিয়েছে, তুমি গুণ করো, 5 বার গুণ করো, 1 গুণিতক 1 গুণিতক 1 গুণিতক 1, তাহলে 5 গুণ 1ই পাওয়া যাবে। তাহলে যতবার গুণ করো না কেন 1ই পাবে। তাহলে কত পেলাম, 1 + 1 + 1 3, 3 + 6 মানে হচ্ছে 9 পেলাম। আচ্ছা ধরো এরকম যদি দিই আমরা, এবার এবারে f(-1) বার করতে বলেছে। তো এটা কীভাবে সম্ভব দেখো, ধরো f(-1) মানে তোমাকে জানতে চেয়েছে জেড যখন -1 হবে তখন, অর্থাৎ জেড = -1 বিন্দুতে -1 যখন হবে তখন এফ এর মান কত, অর্থাৎ জেডের জায়গায় -1 পুট করে দাও। জেডের জায়গায় -1 পুট করে দিয়েছি, তাহলে এখানেও বসাতে হবে, ডান দিকেও বসাতে হবে জেডের জায়গায় -1, তাহলে -1⁻30 প্লাস -1⁻15 প্লাস -1⁻9 প্লাস 6। এই তাহলে এইবার দেখো, এবার -1⁻30 সে তো খুব, এটা কীভাবে বার করবো দেখো, আমরা কিন্তু এত গুণ করব না, আমি একটা জিনিস শিখাচ্ছি দেখো, 30 আর এখানে 15 দিয়েছি। দেখো আমরা আগে এইটা জোড় সংখ্যাটা, এটা বিজোড় সংখ্যা, এইটা করে দেখাচ্ছি। দেখো দেখো -1 যদি মাথায় 1 দিই, 1কে একটা বিজোড় সংখ্যা, সেখান থেকে আমরা পাবো -1ই পাবো। আচ্ছা দেখো যদি -1³ করি তাহলে কবার কী হবে দেখো, -1 গুণিতক -1 গুণিতক -1, 3 বার গুণ হবে। তাহলে প্রথমে আমি চিহ্নগুলো গুণ করি, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এই দুটো গুণ করলে কত পেলাম, প্লাস সাইন দিলাম, আর এখানে মাইনাস সাইন রয়েছে, তাহলে প্লাস আর মাইনাস সাইন গুণ করলে কত পাবো, মাইনাস পাবো। 3টে 1 গুণ করো, 1 × 1 × 1 মানে 1, -1ই পাবো। তাহলে দেখো যখনই, আচ্ছা আর একটা করে দেখালে তোমার আর একটু ভালো বুঝতে পারবে, -1⁵ কিরম জিনিসটা, 5 বার গুণ করো, -1 গুণিতক -1 গুণিতক -1 গুণিতক -1 গুণিতক -1, তাহলে এই দুটো মাইনাস গুণ করো প্লাস পাবে, এই দুটো মাইনাস গুণ করো প্লাস পাবে, আর এখান থেকে -1 মাইনাস পড়েই থাকছে। তাহলে চিহ্নগুলো ফার্স্টে গুণ করে দেখাচ্ছি আমি, প্লাসে প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 1 2 1 1 1 1 1। আমরা বলেছি যে 1কে যতবারই গুণ করো না কেন, +1কে যতবারই গুণ করো না কেন 1ই পাওয়া যাবে, তাহলে -1। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো, যখন জোড় নিচ্ছি, দেখো এই বিজোড় নিচ্ছি, যখন বিজোড় সংখ্যা নিচ্ছি, 1 বিজোড় 3 বিজোড় 5 বিজোড়, যখন বিজোড় সংখ্যাগুলো নিচ্ছি তখন প্রতিবারই কিন্তু -1ই আসছে। তাহলে 15 সংখ্যাটা তো বিজোড় সংখ্যা, তাহলে -1⁻15 কত হবে, -1ই হবে, কারণ -15 একটা বিজোড় সংখ্যা, কারণ বিজোড় -1-এর মাথায় বিজোড় সংখ্যা নিলে আমরা সবসময় -1ই পাবো, এটা মাথায় রাখবে। তাহলে প্রশ্ন হচ্ছে যদি -1-এর মাথায় জোড় সংখ্যা নিই তাহলে কত পাবো, কিন্তু মনে রাখবে এক্ষেত্রে সবসময় +1 পাবো। কেন দেখো এখানে আছে -1 গুণিতক -1, গুণ করো, মাইনাসে মাইনাসে +1 পাবে। আর একটা করে দেখাই, -1 স্কোয়ার, দেখো এখানেও +1 পাবে, -1 গুণিতক -1 গুণিতক -1 গুণিতক -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস পেলে এখান থেকে চিহ্নগুলো গুণ করো, এখানে মাইনাসে মাইনাসে প্লাস পেলে, তাহলে প্লাসে প্লাসে প্লাসই পেলাম, এবার 1 1 1 1, 4টে 1 গুণ করো 1ই পাবে। দেখো সরি এটা 4 হবে, লিখলাম 4। তাহলে আমি যখনই জোড় সংখ্যা নিচ্ছি দেখো সবসময় +1 পাবো, তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো, +1 পাবো, এক্ষেত্রে কত পাবো, -1 পাবো, এখানেও এটা বিজোড় সংখ্যা, তাহলে এখানেও -1 পাবো, +6, তাহলে 6 আর 1 7টা প্লাস আছে, আর -2 আছে, তাহলে 5 পাবো। তাহলে এইভাবে আমরা বার করতে পারি।
আচ্ছা, তোমাদের এইটা বাড়ির কাজ রইলো, এটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে। উত্তরটা আমি বলে দিচ্ছি। f(1) এর মানটা হবে কত? 3। আর f(-1) এর মানটা কত হবে বলো? এটাও কিন্তু 3 পাবে। এটা তোমরা নিজেরা করো। দেখো, এর আগে একটা অঙ্ক করেছিলাম, কী করেছিলাম দেখো, করেছিলাম x² + 2x + 1 আগেই করেছিলাম। এখানে আমরা p(-1)টা 0 পেয়েছিলাম। এটা মানে কি? এটা মানে হচ্ছে x = -1 এর জন্য px সমান x² + 2x + 1 এর মান 0। এটা মানে এটা বলতে পারবো x - এর জন্য এর মানটা 0 পাচ্ছি আমরা। এটা মানে হচ্ছে, এটা থেকে আমরা বলতে পারবো এই -1কে বলতে পারবো px বহুপদী সংখ্যামালার 0। বহুপদী সংখ্যামালার 0। px বহুপদী সংখ্যামালার 0, এটা আমরা বলতে পারবো। আরেকটা উদাহরণ দেখো, আচ্ছা আমি qx হচ্ছে, এটা qx সমান ধরো তোমাকে দেয়া আছে x² - 1। দেখো এখানে আমরা যদি এখানে দেখো x = যদি 1 বসাই, অর্থাৎ x = 1 এর জন্য ভ্যালু কত হবে? qx এর মান কত? q1 মানে 1² - 1 মানে 1 - 1 মানে 0 পাচ্ছি। যদি x = -1 পাই, তাহলে q(-1) কত পাবো দেখো? -1 এর স্কোয়ার -1। এখানে জোড় সংখ্যা আছে, তাহলে 1ই আসবে, তাহলে 1 - 1 = 0। তাহলে দেখো এখানে x = 1 এবং x = -1 দুটো ক্ষেত্রেই আমরা 0 পেয়েছি। তাহলে এখান থেকে কী বলতে পারবো? 1 এবং -1 px বহুপদী সংখ্যামালা 0। বহুপদী সংখ্যামালা 0। আচ্ছা, এখান থেকে শুরু করছি আমরা। বহুপদী সংখ্যামালা 0। তাই এইভাবে আমরা বহুপদী সংখ্যামালার 0গুলো আমরা নির্ণয় করতে পারবো। আচ্ছা, ধরো আর একটা উদাহরণ দেখো, ধরো px সমান দিয়েছে তোমাকে x² + 2x। আচ্ছা, x = 0তে কত মান বার করি দেখো। x যখন 0, তাহলে x এর জায়গায় 0 বসিয়ে দিচ্ছি, 0। তাহলে এখানে x এর জায়গায় 0² + 2 × 0, 0² মানে 0 + 0, 2 এর সঙ্গে 0 গুণ করলে 0ই পাবো, তাহলে 0 পাচ্ছি। তাহলে দেখো এখানে 0তে আমরা বহুপদী সংখ্যামালার একটা 0 পাচ্ছি। তাহলে এখানে থেকে বলতে পারবো, কি বলবো? 0। আচ্ছা, এখানে 0 বলা হয়, তাহলে 0 px বহুপদী সংখ্যামালার একটি 0। সংখ্যামালা 0। আচ্ছা দেখো, তাহলে একটা বহুপদী সংখ্যামালার 0টাও সেই এখান থেকে কী বলতে পারবো? 0টাও কোনো একটা বহুপদী সংখ্যামালার একটা 0 হতে পারে। আর দেখো এখানে দেখো দুটো ক্ষেত্রে 0 পেয়েছি। দেখো এখানে এই বহুপদী সংখ্যামালাটা দুটো 0 পেয়েছি, একটা 1-এ পেয়েছি আর একটা -1-এ পেয়েছি। অর্থাৎ কোনো বহুপদী সংখ্যামালার 0 1-এর বেশি হতে পারে, হয়। তাহলে কোনো বহুপদী সংখ্যামালার 1-এর বেশি 0 থাকতে পারে। এখান থেকে বলতে পারবো, যেহেতু এখানে 1-এও 0 পেয়েছি, -1-এও 0 পেয়েছি, তাহলে বলতে পারবো এই যে দেখো দুটো ক্ষেত্রে 0 পাচ্ছি, তাই বলবো এই বহুপদী সংখ্যামালাটা, অর্থাৎ এই বহুপদী নয়, যে কোনো বহুপদী সংখ্যামালার
একের বেশি শূন্য থাকতে পারে। আচ্ছা, আর একটা উদাহরণ দিচ্ছি, দেখো এটা বোঝার জন্য। ধরো কিউ ওয়াই দিয়েছে, কিউ ওয়াই সমান ধরো ওয়াই মাইনাস ওয়ান। এইটা একটা, ধরো আমি যদি বলি যে আচ্ছা ওয়াই নিলাম, তাহলে কিউ অফ দেখো মাইনাস ওয়ান নিচ্ছি, এই শুধু ওয়ান নিচ্ছি। কিউ অফ ওয়ান কত হবে, অর্থাৎ এক্স ইজিকাস টু সরি ওয়াই ইজিকাস টু ওয়ানের মান বার করছি আমরা। তাহলে কিউ অফ ওয়ান মানে ওয়ান মাইনাস ওয়ান মানে শূন্য। তাহলে দেখো এখানে কি, এটা হচ্ছে রৈখিক, মানে এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে ওয়ান, তাহলে এটা একটা রৈখিক। তাহলে এর রৈখিক হলে যে কোনো বহু সংখ্যামালা রৈখিক হলে তার শুধুমাত্র একটাই শূন্য থাকবে। তুমি এমন কোনো আর ওয়াই খুঁজে পাবে না যার জন্য এটা শূন্য হবে। তুমি ওয়াই ওয়ান টু থ্রি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি যা পারো এখানে বসাও, শুধু কখনোই তোমরা সেই ওয়ান ছাড়া আর কোনো ক্ষেত্রেই শূন্য পাবে না। তাহলে কোনো রৈখিক বহুপদী সংখ্যামালার ক্ষেত্রে তার শূন্য কিন্তু একটাই। আচ্ছা, এবার আজকে আমরা এখানে শিখে আমরা বইয়ের অঙ্কগুলো করবো। কোষে দেখি 7.2, দেখো কোষে দেখি 7.2 এর আমরা অঙ্কগুলো করব। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস শেখাই। ধরো কোনো বহুপদী সংখ্যামালার শূন্য নির্ণয় করতে হবে। ধরো তাহলে চট করে কী করে নির্ণয় করবো, তার একটা পদ্ধতি রয়েছে। ধরো তোমাকে একটা অঙ্ক দিয়েছে যে ধরো px ইজ ইকুয়ালস টু ধরো 5/2x মাইনাস 3। এই বহুপদী সংখ্যামালাটার শূন্য কত হবে? খুব সহজেই আমরা নির্ণয় করতে পারবো। কিভাবে? আমরা জাস্ট এই সাইডটাকে শূন্য করে দেবো। 5/2x মাইনাস 3 সমান শূন্য। তাহলে 5 বা দিয়ে লিখবো 5/2x সমান 3। এই পাশে 3 চলে গেলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। বা দিয়ে লিখবো 5x/2 সমান 3। যেহেতু এক্সটা কেন সবসময় উপরেই থাকবে, তাহলে 5x সমান কোনাকুনি আমরা গুণ করে দিচ্ছি, তাহলে 6 পেলাম, বা x সমান পাচ্ছি আমরা 6/5। তাহলে এই বহুপদী সংখ্যামালার শূন্য হচ্ছে 6/5। দেখো আমরা যদি x টু 1 2 3 5 6 এরকম অনেক শূন্য বার করতে গেলে অনেক কিছু বসাতে হতো, তাতে অনেক সময় লাগতো। তার কিন্তু চট করে আমরা শূন্যটা এইভাবে বার করতে পারি। তাহলে x ইজ টু 6/5। এটার মানে হচ্ছে x ইজ ইকুয়ালস টু 6/5 এর জন্য px এর মান 0 হবে। তাহলে এখান থেকে বলতে পারবো 6/5 px বহুপদী সংখ্যামালার 0, বহুপদী সংখ্যামালার 0। এরপরে দেখো আমরা যে 7.2-তে যে অঙ্কগুলো আছে সেইগুলো আমরা করবো একই একই। দেখো বলেছে f(x = x² প্লাস 9x মাইনাস 6 হয়, তবে f0 f1 f3 মান হিসাব করো লিখি। তোমরা এই অঙ্কগুলো এইসবে শিখেছো, খুব ইজি অঙ্ক। তো আমি করে দেখাচ্ছি। দেখো কষে দেখি 7.2। দেখো আমরা করছি এটা এক একটা। দেখো যদি এখানে বলেছে f(x) সমান, সরি দরকার নেই, টুকছি না আমি, f(x) সমান x² প্লাস 9x মাইনাস 6, কী মান বার করতে বলেছে? f0 f1 আর f3, এই তিনটে পয়েন্টে মান বার করতে বলেছে। আচ্ছা, f0 মানে কি? f0 মানে তোমায় জানতে চেয়েছে এই বহুপদী সংখ্যামালাটার x যখন 0 হয়ে যাবে তখন তার মান কত। x যখন 0 হয়ে যাবে, তাহলে x এর জায়গায় 0 বসিয়ে দিই আমরা। তাহলে 0² প্লাস 9 ইন্টু 0 মাইনাস 6। তাহলে 0² মানে 0, 9 ইন্টু 0 মানে 0, কারণ 0-র সঙ্গে যাই গুণ করার কারণে 0ই হয়। তাহলে মাইনাস 6 পাবো। তারপরে জানতে চেয়েছে f1 এর মান। f1 এর মান মানে f1 এর মান বলতে চেয়েছে এই x = 1-এ, মানে x যখন 1 হয়ে যাবে তখন এই বহুপদী সংখ্যামালাটার মান কত হবে, তার সেই মানটা বার করতে চেয়েছে। x যখন কত হয়ে যাবে? 1 হয়ে যাবে, x থাকবে না, x 1 হয়ে যাবে, তখন এই বহুপদী সংখ্যামালাটার মান কত হবে। তাহলে x 1 হয়ে গেছে, তাহলে x এর জায়গায় 1 বসিয়ে দিচ্ছি আমরা।
তাহলে 1 স্কোয়ার কেন, দেখো 1 এখানে এক্স তো এখানেই, তার মাথায় একটা স্কোয়ার আছে, একটা বোঝা নিয়ে বসে রয়েছে 2 ইন্টু 9 ইন্টু 1 মাইনাস 6, তাহলে 1 প্লাস 9 মাইনাস 6, 9 10 মাইনাস 6 মানে হচ্ছে 4। আর কি জানতে চেয়েছে দেখো, f(3) জানতে চেয়েছে। f(3) মানে আবার বলছি দেখো, অর্থাৎ x যখন 3 হয়ে যাবে তখন এই বহুপদী সংখ্যামালাটার মান কত হবে বার করতে চেয়েছে। তাহলে x এর জায়গায় 3 বসিয়ে দিই। 3 মানে হচ্ছে, এখানে দেখো x এখানেই, তার মাথায় একটা স্কোয়ার আছে, তাহলে 3 স্কোয়ার প্লাস 9 ইন্টু 3 মাইনাস 6, তাহলে 3 স্কোয়ার মানে 9 প্লাস 9 3 27 মাইনাস 6, তাহলে কত হবে, 9 7 16 36, 36 মাইনাস 6 মানে হচ্ছে 30, তাহলে আমরা 30 পাবো। দেখো পরবর্তী যে অঙ্কগুলো দিয়েছে, নিচের বহুপদী সংখ্যামালা f(x)-এর f1 আর f1-1 এর মান হিসাব করে লিখতে বলেছে। খুবই ইজি অঙ্ক, তো তোমাদের করে দেখাচ্ছি একে একে। দেখো 2-এরটা, প্রথমে আমার কী কী মান বার করতে বলেছে। আচ্ছা আগে f(x)টা লিখে নিই। f(x), 2-এর একেরটা f(x) সমান 2x³ প্লাস x² প্লাস x প্লাস 4। তাহলে আমার কী কী মান বার করতে বলেছে, f(1) আর f(-1). আবার বলছি f1 মানে হচ্ছে এই f(x) বহুপদী সংখ্যামালায় x যখন 1 হয়ে যাবে তখন, x গুলো যখন 1 হয়ে যাবে তখন এর মান কত হয় বার করতে চেয়েছে, সেটা মানেই হচ্ছে f1। তাহলে f(1) বার করি। x যখন 1 হয়ে গেছে, x তো 1 হয়ে গেছে, তাহলে এখানে 1 বসাবো। তাহলে 2 ইন্টু x তো এখানেই, তার মাথায় কিউ আছে, তাহলে 1-এর কিউ লিখে দিলাম, প্লাস 1-এর স্কোয়ার লিখে দিলাম, প্লাস 1 প্লাস 4। তাহলে 2 ইন্টু 1-এর কিউব মানে 1, 1 স্কোয়ার মানে 1 প্লাস 1 প্লাস 4। তাহলে 2 ইন্টু 1 মানে 2 প্লাস 4 রাখে 5, 5 রাখে 6, তাহলে 6 2 8। আচ্ছা এরপরে বার করতে চেয়েছে f(-1). f(-1) মানে এই বহুপদী f(x) বহুপদী সংখ্যামালাটায় যখন x যখন -1 হয়ে যাবে, এক্সগুলো কী হয়ে যাবে, -1 হয়ে যাবে, তখন এর মানটা কত হয় বার করতে চেয়েছে। তাহলে এক্সের জায়গায় -1 বসিয়ে দিচ্ছি। 2 ইন্টু -1-এর কিউব প্লাস -1-এর স্কোয়ার প্লাস -1 প্লাস 4। আমি আগেই শিখেছিলাম যে যখন -1-এর মাথায় বিজোড় সংখ্যা থাকবে তখন এটা -1 হয়েই বেরোবে, আর যখন জোড় সংখ্যা থাকবে তখন সেটা +1 হয়ে বেরোবে। আমি +1 লিখছি না, আচ্ছা +1 লিখিয়ে দিলাম। আচ্ছা এখানে প্লাস মাইনাসে -1 প্লাস 4, তাহলে কত পাচ্ছি দেখো আমরা, -2 প্লাসে প্লাসে +1 -1 প্লাস 4, তাহলে 1 1 কেটে গেল, 4 থেকে 2 বাদ গেলে 2, তাহলে f(-1) এর মান আমরা 2 পেলাম। দেখো তারপরের অঙ্কটা দেখো, এখানে দিয়েছে f(x) সমান 2-এরটা দেখো কি বলেছে, 3x⁴ মাইনাস 5x³ প্লাস x² প্লাস 8। এই বহুপদী সংখ্যামালাটায় কী কী বার করতে বলেছে, f1 মানে, আর আমি বলছি না, আমি মানগুলো বসিয়ে দিচ্ছি। f1 মানে x যখন 1 হয়ে যাবে তখন এর মান কত হয় বার করতে বলেছে। তাহলে 1⁴, কেন 1⁴? কারণ x এখানে একা নেই, তার মাথায় একটা 4 আছে, তাহলে মাথায় একটা 4 বসিয়েছি, কারণ x তো 1 হয়ে গেছে। 5 ইন্টু 1-এর কিউব প্লাস 1-এর স্কোয়ার প্লাস 8। তাহলে 1⁴ মানে 1কে তুমি যতবার পরে গুণ করো 1ই পাবে, -5 ইন্টু 1 প্লাস 1 প্লাস 8, তাহলে 3 -5 প্লাস 1 প্লাস 8। তাহলে কত পাচ্ছি দেখো, আমরা যতগুলো প্লাস নিয়ে নিচ্ছি, 8 আর 1 9, এটাও প্লাস, 9 3 12, 12 - 5 মানে হচ্ছে আমরা 7 পাবো। f(-1) কত পাবো, f(-1) এখানে বসিয়ে দাও, এক্সের জায়গায় -1, তাহলে -1⁴ মাইনাস 5 বা -1⁴³ প্লাস -1⁴² প্লাস 8। -1⁴ মানে তুমি জানো যেখানে এখানে জোড় সংখ্যা রয়েছে, তাহলে এই -1⁴ মানে +1 হয়ে আসবে।
মাইনাস, এটা আমি আগেই শিখিয়েছি, কোথা থেকে আসলো তোমরা আগের একটু আগে এগিয়ে যাও, সেখানে দেখতে পাবে আমি দেখিয়েছি করে। -1 কিউব মানে এখানে -1 হয়ে বেরোবে, কারণ 3টা হচ্ছে বিজোড় সংখ্যা, এখানে -1² মানে +1 হয়ে বেরোবে, তাই আমি শুধু এইটা 1ই লিখে দিলাম, +8। 3 × 1 মানে 3, -1 আছে প্লাস মানে 5, আচ্ছা 1 + 8, 5 3 8, 8 8 16, 1 17, 17 পাবে। তারপরের অঙ্কটা দেখো, 3 নম্বর অঙ্কটা একই রকম করবো আমরা। fx সমান দিয়েছে এখানে 4 + 3x - x³ + 5x⁶। তো এটা থেকে আমি কী করবো, দেখো f(1) বার করি আমরা। f(1) মানে বসাও এখানে, যখন x যখন 1 হয়ে যাবে তখন এর মান বার করছি আমরা। তাহলে 4 + 3 × 1 - 1³ + 5 × 1⁶। তাহলে 4 × 3 × 1 মানে 3, 1³ 1কে তুমি 3বার গুণ করলে 1ই পাবে, +5 1⁶, 1কে তুমি 6বার গুণ করো 1ই পাবে। তাহলে কত পেলাম, 4 3 7, -1, 5 1 5, 7 আর 5 12, -1 মানে 11ই পাবে। এবার f(-1) বার করো, বসাও এখানে 4 প্লাস যেখানে যেখানে x আছে আমরা -1 বসিয়ে দেবো, -1³ + 5 × -1⁶। তাহলে 4 প্লাস আর মাইনাসে কত হবে, -3, -1³ দেখো এখানে এটা বিজোড় সংখ্যা, তাহলে -1³ কী হয়ে বেরোয়, -1 হয়েই বেরোয়। এটা আগেই তোমাদের শিখিয়েছি, একটু আগে দেখে নাও। 5 -1⁶ মানে এটা +1 হয়েই বেরোবে, যেহেতু এটা জোড় সংখ্যা রয়েছে। তাহলে 4 থেকে 3 বাদ দিলে 1 পাবো, মাইনাসে মাইনাসে প্লাস, আর প্লাসে প্লাসে প্লাস, তাহলে কত পাবো আমরা, 7 পেলাম। 4 নম্বর অঙ্কটা দেখো, 4 নম্বর অঙ্কটা কী বলেছে, fx সমান 6 + 10x - 7x²। তাহলে আমি এখানে f(1) বার করব, তাহলে 1 বসাই, যেখানে যেখানে x আছে 1 বসিয়ে দেবো। 6 + 10 × 1 - 7 × 1² তাহলে 6 + 10 1 10 - 7, 1² মানে 1ই পাই আমরা। তাহলে 10 আর 6 16, আর এখানে 7 1 7, এখানে মাইনাস ছিল মাইনাস দিয়েছি, তাহলে কত পাবো আমরা, 9। আচ্ছা f(-1) কত পাবো, বসাও 6, যেখানে যেখানে x আছে আমরা কি করব, -1 বসিয়ে দেবো, 7 × -1² তাহলে 6, দেখো প্লাস আর মাইনাসে -10, আচ্ছা -7, -1² দেখো যেহেতু এখানে জোড় সংখ্যা রয়েছে, -1² কী হয়ে যায় তখন, 1 হয়ে যায়। আচ্ছা আর একবার দেখিয়ে দিচ্ছি, -1² মানে -1 গুণিতক -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর হচ্ছে 1 পাবো। তাহলে 6 - 10 - 7, তা 10 সাথে 16, 17, তাহলে কত হচ্ছে, -11। কেন -11, 6 টাকা তোমার কাছে 6 টাকা আছে, আর -17 টাকা খরচ করেছো, তাহলে ধার রইল -11 টাকা। এরপরে দেখো 3-এর অঙ্কগুলো। 3-এর অঙ্কগুলো বলেছে নিচের বিবৃতিগুলো যাচাই করি এটা ঠিক না ভুল। বলছে px = x - 1 বহুপদী সংখ্যামালার 0 1, এই বহুপদী সংখ্যামালাটা 0 1 হবে কিনা জানতে চেয়েছে। খুব ইজি, দেখো এগুলো একেবারে ভীষণ ইজি। দেখো px সমান হচ্ছে x = -1, এখানে 0 কত বলেছে, 1টায় 0, 1 0 মানে এখানে 1 বসালে এটা 0 মান আসবে। দেখো যখন x = 1 বসাচ্ছি, এখানে p1 এর মান কত হচ্ছে, p1 সমান 1 - 1 সমান 0ই পাচ্ছি, তাহলে এটা সত্য, কারণ x তাহলে লিখে দেবো, তাহলে প্রদত্ত বিবৃতিটি সত্য, 0 পেয়েছি, এটা 1-এরটা। 2-এরটা দেখো কী বলেছে,
পি এক্স ইজ ইকুয়ালস টু 3 মাইনাস এক্স। বলছে এই বহুপদী সংখ্যামালা 0 3 হবে কিনা, 3টা শূন্য হবে কিনা জানতে চেয়েছে। শূন্য জানার জন্য কী করবো আমরা, এক্স ইজ ইকুয়ালস টু 3 বসাবো কোথায় না, এই বহুপদী সংখ্যামালাতে বসিয়ে দেবো। তাহলে P3 দেখো শূন্য পাচ্ছি কিনা আমরা, 3 মাইনাস 3 শূন্য, হ্যাঁ শূন্য পেয়েছি। তাহলে এখান থেকে বলতে পারবো যে 3 হলো Px বহুপদী সংখ্যামালার শূন্য। তাহলে বিরোধীটা সত্য, তাহলে এটা সত্য লিখব, সত্য। 3 নাম্বারটা দেখো কি বলেছে, Px সমান 5x প্লাস 1। এই বহুপদীওয়ালা শূন্য কত বলেছে, -1 5 হবে কিনা যাচাই করতে বলেছে। তার মানে আমি এক্স ইকুয়ালস টু -1/5 বসাবো এখানে। তাহলে পি অফ -1/5 কত হচ্ছে বসে থাকি, তাহলে 5 ইন্টু -1/5 প্লাস 1। এটা শূন্য বলা মানে এক্স ইকুয়ালস টু -1/5 এর মানটা শূন্য হবে, শূন্য যদি হয়ে যায়, এটা বলেছে এই বহুপদী সংখ্যামালার 0 -1/5 হবে কিনা যাচাই করতে বলেছে। তার মানে হচ্ছে এক্স ইকুয়ালস টু -1/5 এখানে যদি বসাই তাহলে আমরা Px এর মান 0 পাবো কিনা। যদি 0 পাই তাহলে বলবো এটা এই -1/5 এই Px বহুপদী সংখ্যামালাটা 0। দেখা যাক -1/5 বসিয়েছি আমি, কত পাচ্ছি দেখো, মাইনাস বাইরে বেরিয়ে গেল, 5 গুণিতক 1/5 প্লাস 1। তাহলে 5 5 কেটে গেল 1, তাহলে 1 ইন্টু 1 মানে -1, এখানে মাইনাস ছিল, আর প্লাস 1 মানে 0। হ্যাঁ 0 পেয়েছি। তাহলে 0 পেলে কি লিখতে পারবো, সুতরাং লিখতে পারবো -1/5 Px বহুপদীমালার 0। সংখ্যামালার 0। নেক্সট দেখো 4 অঙ্কটা দেখো কি বলেছে, Px সমান x² মাইনাস 9। এখানে দুটো বিন্দু চেয়েছে, দুটো শূন্য বলেছে এখানে, 3 ও -3। এই দুটো বিন্দুতে শূন্য হবে কিনা। তো দেখো আমি এখানে x ইকুয়ালস টু প্রথমে 3 নেবো, x 3তে শূন্য পাচ্ছি দেখি আগে, Pxটা শূন্য হবে কিনা। তাহলে P3 সমান হচ্ছে 3² মাইনাস 9, 3² 9 মাইনাস 9 মানে হচ্ছে 0। আচ্ছা x যখন -3 তখন শূন্য পাচ্ছি দেখো, তাহলে কত পাচ্ছি দেখো, P ও -3 কত পাচ্ছি দেখো, এখানে বসাও -3 স্কোয়ার কেন, কারণ x একা নেই, তার মাথায় একটা স্কোয়ার রয়েছে, তাহলে -9। তা -3 স্কোয়ার মানে কত, -3 স্কোয়ার মানে -3 গুণিতক -3। এইটা দেখো এখানে চিহ্নগুলো গুণ করো, প্রথমে মাইনাসে মাইনাসে প্লাস, 3 3 9, তাহলে 9 মাইনাস 9 সমান 0। তাহলে এখান দেখো দুটো ক্ষেত্রেই আমরা Px এর মান 0 পেয়েছি, একটা 3-এ 0 পেয়েছি, একটা -3-তে 0 পেয়েছি। তাহলে এখান থেকে বলতে পারবো Px বহুপদী সংখ্যামালার 0, 3 এবং -3। 5-এরটা দেখো কি বলেছে, Px সমান এখানে দিয়ে দিয়েছে, এখানে x² 5x। এখানে জানতে চেয়েছে 0 এবং 5টা এর 0 হবে কিনা, এটা যাচাই করতে বলেছে। এটা সত্য পেয়ে গেলাম, এটাও সত্য পেয়ে গেছি আমরা। তো এখনও সবকটাই সত্যই পেয়েছি, সবকটাই বিবৃতি সত্য। তো দেখো তার মানে বলেছে x যখন 0 হবে তখন Px বহুপদীমালার সংখ্যাটা 0 হবে কিনা জানতে চেয়েছে। তার মানে P0-র মানটা কত হবে, P0-র মানটা 0 হচ্ছে কিনা দেখছি। তাহলে 0² প্লাস 5 ইন্টু 0, 0 মাইনাস 0 মানে হচ্ছে 0, হ্যাঁ 0 পেয়েছি। তাহলে P0-র মানটা আমরা 0 পেয়েছি। 5টা দেখি, x যখন 5 হয়ে যাচ্ছে তখন কত পাচ্ছি দেখো, P5-এর মানটা দেখো কত হচ্ছে আমাদের, 5-এর স্কোয়ার মাইনাস 5 ইন্টু 5 মানে 25 মাইনাস 25 সমান হচ্ছে 0। দেখো দুটো ক্ষেত্রে আমরা 0 পেয়েছি, একটা x ইকুয়ালস টু 5-এ 0 পেয়েছি, আর একটা x ইকুয়ালস টু 0-তেই 0 পেয়েছি। তাহলে এখান থেকে বলতে পারবো P
px বহুপদী সংখ্যামালার শূন্যদ্বয় 0 এবং 5, তা দেখতে সত্যই পেলাম, বিবৃতিটা সত্যই পেলাম। লাস্ট এখানে যে অঙ্কটা দিয়েছে দেখো, এই 2-3 দাগের কি বলেছে, px সমান দিয়ে দিয়েছে এখানে x² - 2x - 8। এই বহুপদী সংখ্যামালার শূন্যদ্বয় বলেছে 4 হবে আর এবং হবে -2, এটা হবে কিনা জানতে চেয়েছে। তো দেখো আমরা যখন x সমান 4 বার করি, এর মান কত হচ্ছে, x সমান 4 অর্থাৎ p4 এ কত হচ্ছে দেখি। p4 যখন হচ্ছে দেখো 4 এর স্কোয়ার -2 × 4 -8, 4 স্কোয়ার মানে 16, 4 দুগুণে 8 আর এখানে -8, তাহলে কত পাচ্ছি আমরা 16 মাইনাস, দেখো দুটো মাইনাস যোগ করো মানে 8 8 16ই পাবে, অর্থাৎ এক্ষেত্রে আমরা 0ই পেলাম। দেখা যাক পি যখন -2 হবে, অর্থাৎ x যখন -2 হয়ে যাবে, তখন px এর মান কত হবে বার করছি। বসাই -2 এর স্কোয়ার 2 × -2 -8, -2 এর স্কোয়ার মানে কত 4, মাইনাসে মাইনাসে +4 -8, 4 4 8 -8 মানে 0। আচ্ছা -2 এর স্কোয়ারটা কেন 4 হলো, দেখো দেখিয়ে দিচ্ছি এখানে, -2 গুণিতক -2, তাহলে মাইনাসে প্লাস 2 দুগুণে 4, তাহলে এখান থেকে দেখো 0 পেয়েছি। তাহলে এখান থেকে আমরা একই কথাই বলতে পারবো। সুতরাং px বহুপদী সংখ্যামালার, এটা ইমপ্লাই করছে, এটা ইমপ্লাই চিহ্ন দিদি সত্য, দিস ইমপ্লাইজ দ্যাট সংখ্যামালার শূন্যদ্বয় কত হচ্ছে, একটা 4 এবং -2। এরপরে দেখো কি বলেছে, নিচের বহুপদী সংখ্যামালাগুলির শূন্য নির্ণয় করতে বলেছে। আমরা শূন্য কীভাবে নির্ণয় করবো দেখো। তো দেখো প্রথম যে অঙ্কটা দিয়েছে fx সমান 2 - 6, এর শূন্য কত হবে, খুব ইজি, একেবারে মুখে মুখেই করা যাবে এটা। দেখো fx সমান দিয়েছে 2 - 6, তাহলে এর শূন্য নির্ণয় করতে হলে কত করবো, fx সমান 0 করবো, অর্থাৎ 2 - x সমান 0, তাহলে 2 সমান x আর x উল্টো ঘুরিয়ে লেখো x সমান 2, তাহলে এর একটা শূন্য হচ্ছে x সমান 2, তাহলে 2 হলো fx। আমরা লিখবো সুতরাং, এখানে লিখবো সুতরাং x = 2 এর জন্য fx এর মান 0। সুতরাং লিখে দেবো 2 fx বহুপদী সংখ্যামালার শূন্য, এইভাবে লিখে দেবো। আমরা প্রথমে 0 করে নেবো, অ্যান্সার লিখে 0 করে নেবো, x সমান 2, তাহলে x এর 2 এর জন্য fx এর মান 0, সুতরাং 2 fx বহুপদী সংখ্যামালা 0, এখানে লিখে দেবো এইভাবে। তারপরে দেখো fx সমান 7x + 2, তাহলে আমরা কি লিখবো 7x + 2, তাহলে 4 দাগের 2 fx সমান হচ্ছে 7x + 2, তাহলে আমরা 7x + 2টাকে 0 করি না, কত হচ্ছে 7x সমান -2, এবার নিয়ে চলে গেলাম -2 হয়ে গেল, তাহলে x সমান হচ্ছে -2/7। এবার লিখবো যেহেতু x = -2/7 এর জন্য fx এর মান 0, fx এর মান 0, সুতরাং -2/7 fx বহুপদী সংখ্যামালা 0। 4 দাগের 3 দেখো বলেছে fx সমান x + 9,
তাহলে আবার আমরা করব এক্স প্লাস 9 সমান 0 করে আমরা বার করবো এক্স সমান -9। তাহলে লিখব যেহেতু x = -9 এর জন্য fx এর মান 0। আচ্ছা, আমি কেন বলছি যে fx মান 0? দেখো x মান -9 এখানে বসাও, দেখো এখানে বসাচ্ছি, দেখো f of -9 এখানে বসিয়ে দাও, x মান -9 এর জন্য 0 পাচ্ছি, -9 বসিয়ে দাও, তাহলে কত পাচ্ছি? x এর জায়গায় -9 + 9, দেখো 0ই পাচ্ছি। সেই জন্য বলছি x = -9 এর জন্য fx এর মান 0। সুতরাং যেহেতু এটা হচ্ছে, সুতরাং বলতে পারবো -9 fx বহুপদী সংখ্যামালার 0। আচ্ছা, এটা 0 হবে, এখানে হবে লিখে দাও, তাহলে বাক্যটা সুন্দর লাগবে দেখতে। 0 মান 0 হবে। আচ্ছা, তারপরে 5, 3, 4 অঙ্কটা দেখো। fx সমান হচ্ছে 6 - 2x। তাহলে দেখো এখানে 6 - 2x সমান 0 করে দাও, তাহলে 6 সমান 2x বা 2x সমান 6। সুতরাং x সমান 6/2, 2 দুগুণে 4 মানে 2। তাহলে এখান থেকে বলতে পারবো যেহেতু x = 2 এর জন্য fx এর মান 0 হবে। সেই 0টা কেন এই 0 লিখি না, 0 হবে। সুতরাং 2 fx বহুপদী সংখ্যামালার 0। লাস্ট অঙ্কটা দেখো, সরি লাস্ট নয়, আর একটা আছে এখনো, 5 fx সমান 2x। তাহলে দেখো 2x সমান 0 হলে কত হবে? x সমান কত পাবো আমরা? 0ই পাবো। তাহলে এখানে লিখে দেবো, এখানে x সমান 0, তাহলে কত পাবো? তাহলে x = যেহেতু x = 0 জন্য fx এর মান 0 হবে। সুতরাং 0 fx বহুপদী সংখ্যামালার 0। লাস্ট অঙ্কটা দেখো, 6টা fx সমান ax + b। দেখো এখানে a নট সমান 0 নয় বলে দিয়েছে। এটা মানে কি দিয়েছে? এটা মানে কি? এটা মানে হচ্ছে যে এটা যদি 0 হয়ে যায়, ধরো এই যদি 0, তাহলে কি দেখো কি পাবো আমরা? এই 0 হয়ে যায়, তাহলে fx সমান কি পাবো? a কে 0 করে দাও, তাহলে 0 × x + b মানে সমান, এটা তো 0 হয়ে গেল, এটা 0 + b মানে b পাচ্ছি, অর্থাৎ এটা একটা ধ্রুবক এসে যাচ্ছে, ধ্রুবক রাশি এসে যাচ্ছে, তাহলে তো অঙ্কটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই এখানে এটা 0 হওয়া যাবে না, তাহলে এখানে এটা ধ্রুবক বহুপদী সংখ্যামালা চলে আসবে। সেই জন্য এটা আমরা এই সমান 0 বলছি না। তাহলে এই 0 বার করতে হলে আবার একইভাবে x + b সমান 0 করব। তাহলে x সমান হচ্ছে -b, বা x সমান বার করবো আমরা -b/a। তাহলে লিখব যেহেতু x সমান -b/a তে fx এর মান 0 হবে। সুতরাং -b/a fx বহুপদী সংখ্যামালার 0। ধন্যবাদ।